পরমাত্মা না সম্পদ? কোনো এক সময়ে এক দয়ালু রাজা ছিলেন, যিনি পরমাত্মার খুব ভক্ত ছিলেন এবং প্রতিদিন প্রার্থনাও করতেন। তিনি তার প্রজাদের খুব খেয়াল করতেন, তাই সবাই তাকে খুব ভালোবাসত। একদিন পরমাত্মা রাজার উপরে এত খুশি হয়েছিলেন যে তিনি তার সামনে উপস্থিত হয়ে বললেন, হে রাজা, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। রাজা পরমাত্মার প্রতি অনেক কৃতজ্ঞতা জানিয়ে উত্তর দিলেন, হে প্রভু, আপনার দয়ায় আমার সব কিছু আছে। আমার রাজ্যে সুখ ও শান্তি বজায় আছে। তবুও আমার মনে একটা ইচ্ছা আছে। আমি চাই আপনি এখন যেমন আমাকে দর্শন দিচ্ছেন, ঠিক তেমনিভাবে আমার প্রজাদেরও দর্শন দিন। রাজার উদারতা দেখে পরমাত্মা মুচকি হেসে রাজাকে বুঝিয়ে বললেন যে সকলের পক্ষে পরমাত্মার প্রকৃত রূপ দেখা সম্ভব নয়। তিনি বললেন, আমার খুব আফসোস হচ্ছে, কিন্তু এটা সম্ভব নয়। অন্য কিছু চাও, দিতে পারি। কিন্তু রাজা বারবার একই অনুরোধ করতে লাগলেন, কারণ তিনি চেয়েছিলেন যে তার প্রজারাও পরমাত্মাকে সেই একই রূপে দেখুক যে রূপে তিনি তাকে দেখছিলেন। হে প্রভু, আমার অনুরোধের মান রাখুন। আপনার এই দর্শন আমার প্রজাদের মধ্যে অনেক আনন্দ ও শান্তি বোধে আনবে। রাজার উদারতা ও ভক্তিতে মুগ্ধ হয়ে পরমাত্মা তার প্রতি খুব দয়া হল। তিনি বললেন, ঠিক আছে, তোমার প্রজাদের একত্রিত করে আগামীকাল সকালে ওই পাহাড়ের কাছে নিয়ে যাবে। আমি সেখানে তোমাদের সকলের সাথে মিলিত হব। রাজা আনন্দে মতোয়ারা হয়ে রাজ্য জুড়ে এই খবর ড্যান্ডা পিটিয়ে প্রচারের নির্দেশ দিলেন। তার দূতরা দরজায় দরজায় গিয়ে ঘোষণা করল, কাল সকালে সকালে পাহাড়ের কাছে যাবে, ঈশ্বর আমাদের দর্শন দেবেন। রাজা এবং রানী আমাদের আগে আগে পথ দেখিয়ে নিয়ে যাবেন। পরের দিন সকালে রাজ্যের প্রজারা বিশ্বাসের সাথে বিশাল পাহাড়ের কাছে একত্রিত হল। তাদের মন খুশি ও উৎসাহে ভরে ছিল। আসলে তারা স্বয়ং পরমাত্মাকে দর্শন করতে যাচ্ছিল। পাহাড়ের দিকে যাত্রা শুরু করার সাথে সাথে প্রজারা পথে একটা তামার মুদ্রার স্তূপ দেখতে পেল। কিছুজন লোভে পড়ে ওই দিকে মুখ ঘুরিয়ে চলে গেল। রাজা তাদের পরামর্শ দিলেন, তামার মুদ্রাগুলো দেখে মনোযোগ ভঙ্গ করো না। তোমরা পরমাত্মার সাক্ষাৎ দর্শন করতে যাচ্ছ, যা এর থেকেও অনেক বেশি মূল্যবান। দুর্ভাগ্যবশতে রাজার কথায় কেউ কান দেয়নি। লোভে পড়ে তারা তামার মুদ্রাগুলো নিয়ে বাড়ি ফিরে গেল। রাজা পিছন ফিরে দেখলেন অর্ধেকেরও বেশি প্রজা ভটকে গেছে। এত মানুষ তামার মুদ্রার লোভে পড়ে গেল, এটা ভেবে তার খুব দুঃখ হলো। রাস্তা দিয়ে আরও এগিয়ে যেতেই বাকি প্রজারা রূপোর মুদ্রার একটা স্তূপ দেখতে পেল। আবার কিছু প্রজা রাজার কাছ থেকে চলে গেল, এই ভেবে যে এমন ভালো সুযোগ হয়তো আর আসবে না। তারাও নতুন পাওয়া সম্পত্তি নিয়ে বাড়ি ফিরে গেল। রাজার দুঃখ আরও বেড়ে গেল। রাজা আবার পিছনে ফিরে তাকিয়ে দেখলেন মাত্র কয়েকজন প্রজাই সঙ্গে আছে। তিনি মনে মনে ভাবলেন, চলো, অন্তত কিছু মানুষের তো পরমাত্মার প্রতি বিশ্বাস আছে। আর তিনি বুঝতে পারলেন যে পরমাত্মার দর্শন জগতের জিনিসের থেকে অনেক বেশি মূল্যবান। আরও কিছুটা এগিয়ে যাবার পর সঙ্গীরা একটা সোনার মুদ্রার স্তূপ দেখতে পেল। এবার প্রায় সবাই, এমনকি রাজার পরিবারের লোকজনও সোনার মুদ্রা আনতে দৌড়ে চলে গেল। তারাও পকেটে সোনার মুদ্রাগুলো ভরে নিয়ে ঘরে চলে গেল। রাজা দেখলেন একমাত্র রানী তার সাথে রয়ে গেছেন। তখন তিনি হতাশ হয়ে পড়লেন। দুঃখিত হৃদয়ে তিনি রানীকে বললেন, দেখো, এই জগতের জিনিস মানুষকে কিভাবে লোভী করে দেয়। তারা বোঝে না যে পরমাত্মাকে দর্শন করলে কতটা লাভ হয়। এই সমস্ত জগতের জিনিস তার দর্শন লাভের কাছে
অনেক তুচ্ছ হয়ে যায়। রাজার দুঃখে দুঃখী হয়ে রানীও তার কথাটা মেনে নিলেন। তখন রাজা ও রানী দুজনে একসাথে সেই পথের দিকে এগিয়ে যেতে লাগলেন। কিছুক্ষণ পরে তারা ঝলমলে একটা হীরের পাহাড় দেখতে পেলেন। রানী নিজের লোভকে সামলাতে না পেরে একটা কাপড়ের মধ্যে হীরে ভরতে শুরু করে দিলেন। যতক্ষণ না সেই কাপড়টা ছিঁড়ে গেল, রানী হীরে ভরতেই থাকলেন। রাজার মন তখন পুরোপুরিভাবে ভেঙে গেল। তবুও তিনি একা একাই হাঁটতে থাকলেন। অবশেষে তিনি পাহাড়ের কাছে পৌঁছলেন, যেখানে পরমাত্মা তার জন্য অপেক্ষা করছিলেন। মুচকি হেসে পরমাত্মা রাজাকে জিজ্ঞাসা করলেন, তোমার প্রিয়জনরা কোথায়? আমি তো তাদের সাথে দেখা করার জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছি। রাজা লজ্জিত বোধ করলেন এবং বিনয়ের সাথে বললেন, হে প্রভু, আমাকে ক্ষমা করবেন, আমি ওদের আমার সাথে আনতে পারিনি। পরমাত্মা অন্তত সহানুভূতির সাথে রাজাকে বললেন, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানতাম ওরা আসবে না। এই পৃথিবীতে যাদের ভক্তি আছে, যারা প্রার্থনা জানায়, যারা এই সংসারের মোহ মায়ায় ফাঁসে না, তারাই আসলে আমার কাছে পৌঁছতে পারে। যারা আমার থেকে জগতের জিনিসকে বেশি ভালোবাসে, তারা আমার দর্শন পায় না।